আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি আরেকটি টপিক হলো যে আজকে কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট দিয়েছে। আরেকটি টপিক হলো যেটা গুরুত্বপূর্ণ, বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলা হয়েছে। তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী একটা কল রেকর্ড আছে এবং কি যারা স্ক্যান পাসপোর্ট এবং কি রিটার্ন পাসপোর্ট জমাইছেন তো তাদের পক্ষ থেকে একটা কল রেকর্ড আছে। তো দুইটা কল রেকর্ড মূলত আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। এতে করে কি আসলেই যারা ভুক্তভোগী পক্ষ থেকে কল দিয়েছে, যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী সে কিন্তু তার জন্য কল দিয়েছে মূলত, কিন্তু এই সমস্যাটা কিন্তু আপনাদেরও যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন। তো এই কল রেকর্ডের মধ্যে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইয়ের সাথে এবং কি বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে কি কথা হইলো এটা আপনিও শুনলো, কিন্তু ওটা একটা ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন। তেমনিভাবে যারা রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান পাসপোর্ট, রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়েও বসে আছেন, তো তারাও যদি এই কল রেকর্ডটা শোনেন আপনারাও কিন্তু একটা সরাসরি একটা আপডেট পেয়ে যাবেন বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বললো। তো এই জন্যই বলবো যে কল রেকর্ডগুলো আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আসলে এখন কথা হলো কি যে এখানে ভিসার আপডেটও দিই এবং কল রেকর্ডটাও দেই যাতে আপনারা আজকের সারাদিনে একটা পরিপূর্ণ একটা আপডেট পান। কারণ কি দেখেন, বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে যে ভিসা ভুক্তভোগী বা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যাদেরই কথা বলা হোক, এটা কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যা না, এই সমস্যাটা কিন্তু সবারই। এই সমস্যার সমাধান হইলে সবাই কিন্তু এটার সুফল পাইবে। তো এতে করে আসলে এই কল রেকর্ডটা সবারই, তো আমি মনে করি সবাই এই দুটো কল রেকর্ড আজকে শুনবেন। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 5ই মে 2025 রোজ রবিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিটের সংখ্যা ঢাকা বিএফএস গ্লোবালে 100টি প্রায় এবং কি সিলেট বিএফএস গ্লোবালে 15টি প্রায় এবং কি চট্টগ্রাম বিএফএস গ্লোবালে 10টি প্রায়। মোট রিজেক্টের সংখ্যা ছিল 27টি প্রায়। মোট ভিসার সংখ্যা ছিল 90টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 13টি, এগ্রিকালচার ভিসা ছিল 55টি, স্পন্সর ভিসা ছিল 11টি, ডোমেস্টিক ভিসা ছিল 4টি, ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, বিজনেস ভিসা ছিল 1টি, স্টুডেন্ট ভিসা ছিল 3টি। তো আজকে এখন মোটামুটি ওয়ার্ক ভিসা অনেকেই ভিসা পাইছে, কারণ কি আপনারা জানেন যে বিগত দিনগুলোতে কিন্তু অনেক পাসপোর্ট সাবমিট করছে। তো অনেকে দেখা যাইতেছে যে গত মাসে 15 তারিখে সাবমিট করে আজকে তারা পাসপোর্ট কালেক্ট করছে এবং কি অনেকে আছে যে 7 দিনের মধ্যে পাসপোর্ট কালেক্ট করলো আজকে, এবং কি অনেকে আছে যে 10 দিন পর আজকে পাসপোর্ট কালেক্ট করলো। তো এটা আসলে নির্দিষ্ট কোনো টাইম বলা যায় না, তবে সর্বোচ্চ 20 দিনের মধ্যে যে পাসপোর্ট সাবমিট করার পর সর্বোচ্চ 20 দিনের মধ্যে এর মধ্যে কিন্তু অনেকে ভিসা কালেক্ট করার একটা এসএমএস পাওয়া যায় যে রেডি ফর কালেকশন। তবে যারা এখনও পাসপোর্ট রিটার্ন এনে বসে আছেন, স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তো আপনারা অপেক্ষা করেন এবং কি রিটার্ন পাসপোর্ট যারা এনে বসে আছেন, তো আপনারা যদি লেখা দেখেন যে ইউরো ভিসা রেডি, রিকোয়েস্ট ইউরো পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তার মানে কি 100% ভিসা আপনার পাসপোর্টটা সাবমিট করার পর সর্বোচ্চ 20 দিনের মধ্যে আবারও আপনাকে রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে আপনার পাসপোর্টটা কালেক্ট করতে বলবে। তেমনিভাবে যারা স্ক্যান পাসপোর্ট জমাইছেন তো আপনাদেরও কিন্তু ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট এই লেখাটা থাকলে 100% ভিসা। তো আপনারও পাসপোর্টটা সাবমিট করার পর সর্বোচ্চ 20 দিনের মধ্যে আবারও রেডি ফর কালেকশন এসএমএস দিয়ে আপনাকে ভিসা কালেক্ট করতে বলবে। যারা আবারও অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন তো আপনাদেরও যদি সরাসরি মেন পাসপোর্ট জমা দিতে বলে তাহলেই 100% ভিসা। তো এখনও আসলে অনেকে রিটার্ন পাসপোর্টও পান নাই। তো ইদানিং আমি দেখছি কয়েকজনে যে 2023 সালে আগস্টে জমা দিয়ে এখনও তারা নাকি কোনো একটা সমাধান পারে। তো আপনাদের বলে রাখি যে যদি আপনাদের সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসে তাহলে যেহেতু তাদের কাছে পাসপোর্টটা এখন আপনারা ভিসা হবে কি না হবে এটা কিন্তু 100% বলা যায় না। তবে আপনারা এখন যারা রিটার্ন পান নাই তারা আসলে হতভাগা, কারণ এতদিন পরও যেহেতু সবাই মোটামুটি রিটার্ন পেয়ে গেছে কিন্তু অনেকেই এখনও রিটার্ন পান নাই। তো আসলে কি বলবো, তো আজকে যে দেখেন এই যে ছবিটার দিকে তাকান, যে এই ভাইটা যে হাসিটা দিয়েছে, তো এরকমই সবারই একটা স্বপ্ন আছে যে ইতালি ভিসা হাতে নিয়ে এরকম একটা হাসি দিবে। তো এই স্বপ্নটা আসলে সবারই পূরণ হয় না, এটাই স্বাভাবিক। তবে এই যে 2023 সাল থেকে এবং কি 2025 সাল এই পর্যন্ত অনেকে কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করছে এবং কি ভিসা পাইছে। তো এবং কি এর মধ্যে আবারও যারা পাসপোর্ট রিটার্ন নেয় এবং কি স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে, তো এদের মধ্যে কিন্তু সবাই কিন্তু ভিসা পাবে না। তো আসলে যারা ভিসা পাবে না একটাই কারণ,
তাদের মালিক এবং কি মাধ্যম ঠিক নাই। এই জন্যই যদি আপনার মাধ্যম ঠিক থাকে এবং কি আপনার ডকুমেন্ট, আপনার মাধ্যম ঠিক রাখা মানে কি আপনার মাধ্যমে তো ডকুমেন্ট ঠিক রাখবে। তো আপনার মাধ্যম যদি না ঠিক রাখে তাহলে তো আর হইলো না। তো আপনার মাধ্যম যদি আপনার ডকুমেন্টগুলো ঠিক রাখে, একদিন আগে পরে আপনি 100% ভিসা পাবেন। সকল ডকুমেন্ট ঠিক থাকলে 100% ভিসা পাবেন। তো এবং কি আজকে দেখা গেছে যে আপনাদেরকে আমি একটা কথা আগেও বলছি যে বর্তমান তারা অফিসিয়ালিভাবে বলছে যে কোনো তথ্য দেয় না, কোনো ইনফরমেশন বিএফএস গ্লোবাল থেকে দেয় না, যে সরাসরি আপনারা যায় যে আগে অনেক আগে যে ইনফরমেশন আনতেন যে এটা সমস্যা ওইটার সমস্যা, কিন্তু এখন দেয় না, টোটালি বন্ধ। তবে অফিসিয়ালিভাবে এটা বন্ধ হতে তবে যারা অনেক দূর দূরান্ত থেকে আসেন, তো দু একজন রিকোয়েস্ট করলে ওইখানে দাঁড়ায় যারা থাকে, তো তাদেরকে রিকোয়েস্ট করলে হয়তো দু একজনের ঢুকতে দেয়, কিন্তু অনেকে থাকলে সাথে ঢুকতে দেয় না। তো তেমনি কিন্তু আজকে এই ব্যাপারটা হয়েছে, বিএফএস গ্লোবালে আজকে কিন্তু অনেকে আসছে যে তথ্য নেওয়ার জন্য, কিন্তু তাদেরকে কিন্তু একজনকেও ঢুকতে দেওয়া হয়নি। কারণ কি তাদের অফিসিয়ালিভাবে আগেই বলা হয়েছে যে আপনাদের যে কোনো তথ্য দিবে না। তো আপনারা তারপরও দূর দূরান্ত থেকে সেই রংপুর, দিনাজপুর, তারপর বরিশাল থেকে আপনারা আসেন যে একটা তথ্য নেওয়ার জন্য। আপনারা যদি বিএফএস গ্লোবাল কল সেন্টারে কল দেন, ওইখানেও কিন্তু তথ্যটা পাইবেন। আর বিএফএস গ্লোবালে এখন কি তথ্যটা দেয়, আসলে এখন ওই রকমভাবে তথ্য না, যেহেতু ইতালি থেকে সকল প্রসেস হয়ে আসে, যে ইতালি থেকে একবারে যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর যদি আপনার ভিসা পাওয়ার যোগ্য মনে হয়, তখনই কিন্তু আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলে। এবং কি আরেকটি সমস্যা, আসলেই এই সমস্যাগুলো বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যায়। আসলে আমি মনে করি যে পরিপূর্ণ একটা আপডেট দিতে চাই। তো আরেকটা সমস্যা যাদের যে পাসপোর্ট আপনার যেহেতু বিএফএস গ্লোবালে পাসপোর্ট রিটার্ন পান নাই, অনেক আছে যে পাসপোর্টগুলো রিটার্ন পান নাই, কিন্তু আপনার পাসপোর্টে ম্যাচ চলে গেছে গা। এখন আপনি টেনশনে থাকতে পারেন যে আসলে আমি পাসপোর্ট ভিসা পাবো বা না পাবো এটা পরে বিষয়, কিন্তু আমার পাসপোর্টে তো ম্যাচই নেই। দেখেন ইতালি থেকে আপনার ডকুমেন্টটা যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর যখন গ্রিন সিগন্যাল আসবে ইতালি অ্যাম্বাসিতে, তখনই আপনার পাসপোর্টটা স্ট্যাম্পিং করার জন্য তারা দেখবে। তখন যদি দেখে যে আপনার পাসপোর্টটা যে ম্যাচ চলে গেছে গা, তখন আপনাকে রিনিউ করে দিতে বলবে। এখানে টেনশন হওয়ার কিছু নাই, কারণ ভিসাটা কমপ্লিট হইয়া ইতালি থেকে তারপর অ্যাম্বাসিতে আসে। মনে করেন ওই জায়গা থেকে ক্লিয়ার দিয়ে দেয়, ওইখান থেকে ক্লিয়ার দেওয়ার পর যদি আপনার ভিসা তো এখন ক্লিয়ার, জাস্ট আপনার ছবিটাই স্ট্যাম্পিং করবে। তো এখন যদি আপনি রিনিউ করে দেন তাহলেই তো হয়ে যায়, এখানে টেনশন করার কিছু নাই। তো আজকে আপনাদেরকে এটাই বলবো, যারা তথ্য নেওয়ার জন্য আসেন বিএফএস গ্লোবালে, তো দূর দূরান্ত থেকে আসেন, আবারও বললাম যে এখন টোটালি কিন্তু তথ্য দেওয়া নেওয়া সম্পূর্ণ বন্ধ, আপনারা দূর দূরান্ত থেকে আইসেন না। তো আজকে দুটা কল রেকর্ড আছে, দুটা কল রেকর্ড, একটা হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী কল রেকর্ড, আরেকটা হলো যে স্ক্যান পাসপোর্ট রিটার্ন পাসপোর্ট। এই দুইটা কল রেকর্ডই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো কল রেকর্ড দুইটা শুনুন। ধন্যবাদ বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। জুবাইর বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? জি, আমার 2024 স্ক্যান কপি জমা, তখন বলা হয়েছিল যে অনেক তাড়াতাড়ি ভিসা পেয়ে যাব। তো এখন এত লেট হচ্ছে, 2025-এ যারা জমা দিচ্ছে তাদের 10-15 দিনে ভিসা হচ্ছে, কিন্তু আমাদেরটা হচ্ছে না এখনো। কি কারণে হচ্ছে না একটু বললে ভালো হতো। ওকে স্যার, বুঝতে পেরেছে। ওকে স্যার, বিষয়টি হচ্ছে আপনারা যারা স্ক্যান কপির মাধ্যমে জমা করেছিলেন তাদের কেন এত দেরি হচ্ছে, তাই তো? জি জি স্যার, বিষয়টি হচ্ছে যে প্রসেসিং টাইমের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করে থাকে। সেক্ষেত্রে তাদের কেন এত লেট হচ্ছে সেই বিষয়টি আমাদের এন্ড থেকে শিওরলি বলা পসিবল হচ্ছে না। তবে আপনাদের যারা স্ক্যান কপি জমা করেছেন তাদের খুব দ্রুত একটি আপডেট জানানো হবে স্যার। আপডেট জানানো হবে। আর এখন যারা 2025 সালে জমা দিতেছে, মানে আমার সাথে যারা অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তখন এখন পাচ্ছে, ওরা জমা দিয়ে 10-15 দিনে ভিসা পাচ্ছে। তো আমাদেরটা এখনো যাচাই বাছাই হচ্ছে 1-1.5 বছর, ওদের কি যাচাই বাছাই ছাড়াই ভিসা দিচ্ছে নাকি? স্যার, বিষয়টি আমাদের এখান থেকে কনফার্মলি বলা পসিবল হচ্ছে না, যেহেতু ভেরিফাই এবং প্রসেসিং এর যে বিষয়টি রয়েছে সম্পূর্ণ কিন্তু অ্যাম্বাসির উপরে ডিপেন্ড করে থাকে। জি, এরকম আপনারা এমবাসির সাথে যোগাযোগ করেন, যেহেতু আপনারা আমাদের মাধ্যম, আমরা তো আর এমবাসির কাছে যাইনি। জি অবশ্যই স্যার। জি স্যার, আমরা বিষয়গুলো আমরা জানিয়েছি এমবাসিতে, আশা করছি। জি জি, 2024 সালে যারা জমা দিয়েছে ওদেরটা নিষ্পত্তি করতে 25-টাও দেখ, সমস্যা নাই। কিন্তু আমরা তো 1-1.5 বছর ধরে বসে রয়েছি, আর ওরা জমা দিতেছে 10-15 দিনে ভিসা হইতেছে। এটা তো পুরো হয়। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে পেরেছি আপনার কনসার্নটি। বাট বিষয়টি হচ্ছে আপনাদের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এমবাসির নিকট জানিয়েছি। সেক্ষেত্রে এমবাসি এখন আরো দ্রুত গতির সাথে কাজগুলো করছে, আশা করা যাচ্ছে খুব দ্রুত একটি আপডেট পেয়ে যাবেন আপনিও। ঠিক আছে, আপনি স্ক্যান কপির উপরে একটু করে রাখেন। অবশ্যই স্যার, আমি আবারও নোট ডাউন করে রাখছি আপনার বিষয়টি। জি, ধন্যবাদ।
মোস্ট ওয়েলকাম স্যার। এই ব্যতীত অন্য কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? না, অন্য কোনো ইনফরমেশন লাগবে না ভাইয়া, ভিসা পেলেই শান্তি, এছাড়া তো আর কোনো ভালো লাগতেছে না কিছু, কারণ 1-1.5 বছর হয়ে গেছে, অনেক টাইম। ওকে 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 স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আপনার দিনটি ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। মুকাদ্দিম বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। জি ভালো আছি বললে চলে, ভালোই আছে ভাই। অ্যাপয়েন্টমেন্টের জন্য কল দিয়েছিলাম, আমি একটু মেল করেছি, প্রায় 1 বছর হয়ে গেল। এখন ওকে স্যার। আপনারা শুধু সময় নিয়ে অপেক্ষা করেন ছাড়া তো আর নতুন কিছু বলেন না ভাই। এখানে 1 বছর অপেক্ষা করতেছি, এমন যদি অপেক্ষাই করতে হয়, 1 মাস কইলেন, 2 মাস কইলেন, 3 মাস কইলেন, সামনে মাস কইলেন, কইতে কইতে তো ভাই সবই কই ফেলাইলেন, নতুন কিছু তো আর শুনলাম না। আপনারাও তো জব করেন, আপনারা এখানে সার্কুলারে অ্যাপ্লাই করছেন, আপনারা যদি এরকম 1 বছর আটকে রাখে, আপনারা নতুন জায়গায় অ্যাপ্লাই করবেন না? তো বসে থাকবেন না 1 বছর কন? জি স্যার, বুঝতে পেরেছি। বলেন, কিছু বলার থাকলে বলেন, অপেক্ষা ছাড়া। ওকে স্যার, সেক্ষেত্রে কাইন্ডলি জানতে চাচ্ছিলাম আপনার নুল্লাসেরি কত তারিখে ইস্যু হয়েছে এবং আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছিলেন কত তারিখে? আমি করেছিলাম জুনে জুনে মেইল করেছিলেন, তাই তো স্যার? 2024। ওকে স্যার, সেক্ষেত্রে যেহেতু স্যার আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করেছেন, পরবর্তী নির্দেশনাটি এমবাসি থেকে চলে আসা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। কেননা স্যার এমবাসি থেকে নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আপনাকে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ডেট অথবা পরবর্তী আপডেটই জানাতে পারছি না। যদি আপনার নুল্লাসটি সঠিক থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সেন্টার থেকে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রোভাইড করা হবে, এবং যদি নুল্লাসটি ফেক হয়ে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সেই আপডেটটি জানিয়ে দেওয়া হবে, এবং অবশ্যই স্যার এই আপডেটটি এমবাসি থেকে আমাদের নিকট চলে আসতে হবে। এর বিরুদ্ধে আমরা কোনোভাবে আপনাকে জানাতে পারছি না আপডেটটি। এখন কি কাজের অগ্রগতি আপনাদের বেড়েছে? গত মাসের 10 তারিখে তো কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। জি স্যার, অবশ্যই প্রতিনিয়ত আমাদের সেন্টার থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রোভাইড করা হচ্ছে, এবং এমবাসি থেকে যখনই আমাদের সেন্টারে কোনো অ্যাপ্লিকেন্টের বিষয়টি আপডেট হয়ে আসছে, খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্লিকেন্টকে সেই বিষয়টি জানানো হচ্ছে এবং একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে ভাই, মানে নুলস্তা তো সঠিক আছে, মালিকের সাথেও যোগাযোগ হয়, স্টেপ মাইসিও দেখায়, সব কাগজে ঠিক আছে, কিন্তু কোনো যদি ওয়ে থাকে আপনারা যদি একটু জানান যে এই ওয়েতে আপনারা আগাইলে হয়তো অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি পাবেন, হেঁটে আপনার মালিককে প্রেফেকচারে পাঠান কিংবা অন্যান্য আনুষঙ্গিক যদি কোনো কিছু থাকে, আপনারা যদি এটা একটা আপডেট দিয়ে দেন যে না এরকম করলে আপনারা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন কিংবা আপনাদের যাচাই বাছাইটা খুব তাড়াতাড়ি হবে, এরকম কোনো সিস্টেম থাকলে এটাও আপনারা একটু জানাইতে পারেন আমাদের। কারণ সবাই তো আর সবকিছু নিয়ে বসে থাকে না, যেরকম আমার নিজস্ব মালিক ওইখানে আমি যোগাযোগ করতে পারি, অনেকে আছে যোগাযোগ করতে পারে না, তাদের ওয়েটা জানাইলে এরা ব্যাপারটা নিয়ে অগ্রসর হইতে পারবো সামনের দিকে। সেক্ষেত্রে ভাই আপনার কাছে এই বিষয়ে কোনো কিছু তথ্য আছে? ওকে স্যার, বুঝতে পেরেছি বিষয়টি, কিন্তু স্যার সেক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত, এই বিষয়ে কোনো ধরনের আপডেট বা তথ্য আমার নিকট নেই এই মুহূর্তে। কেননা স্যার এমবাসি থেকে আমাদের এ ধরনের কোনো নির্দেশনা জানানো হয়, নিচের নির্দেশনাটি ফলো করলে আপনি দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্টটি পেতে পারবেন। নির্দেশনা তো জানানোর দরকার ছিল। অপেক্ষা ভাই করতে করতে আর কতদিন পরে মানে একটা তো শেষ আছে ভাই, এটা তো মানুষের ভাবমূর্তি নষ্ট করে, মানুষের চিন্তা ভাবনা নষ্ট হয়, এটা আপনাদের প্রতি অ্যাগ্রেসিভ আচরণ করবো পরে আস্তে আস্তে, এরকম করা ছাড়া তো আর সামনের দিকে কিছু দেখতেছে না। জি স্যার, বুঝতে পেরেছি বিষয়টি। সেক্ষেত্রে স্যার যেহেতু আমাদের সেন্টারে প্রতিদিনই আমরা অ্যাপ্লিকেন্টগুলো এসে তাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে যাচ্ছেন, আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যেই সকল জটিলতা সমাধান হয়ে যাবে, কেননা কার্যক্রমটি বর্তমানে চলমান রয়েছে। আপনাদের কি আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট কিংবা স্লট দেওয়ার এরকমের কোনো ইনফরমেশন আছে? কারণ গত 1 সপ্তাহ যাবত এগুলোর কোনো ইনফরমেশনই নেই। 3 দিন তো বন্ধ ছিল, তার আগে 1 সপ্তাহ যাবত কোনো অ্যাপয়েন্টমেন্ট দেখলাম না, মানে গত সপ্তাহটা পুরাই গেছে জিরো। স্যার সেক্ষেত্রে আমি আপনাকে জানাতে চাচ্ছি আমাদের সেন্টারে প্রতিদিন অ্যাপ্লিকেন্টগুলো এসে তাদের ডকুমেন্টসগুলো সাবমিট করে যাচ্ছেন। প্রতিদিনই যাচ্ছে, আমিও তো 2-4টা গ্রুপের সাথে আছি, আমি তো এখানে প্রায় 10-15 হাজার লোকের সাথে অ্যাডেড আছি। এটা এরকমের কোনো ইনফরমেশন গত 1 সপ্তাহে পেলাম না, যা পেলাম তাও 10 তারিখের পরে
গত মাসের যেগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল ওইটা আপনার লাস্ট 28 তারিখ পর্যন্ত মতো হয় আপনাদের এখানে জমা দিচ্ছে, তারপরে আর কোনো ইনফরমেশন নাই। জি স্যার, বুঝতে পেরেছি বিষয়টি। সেক্ষেত্রে জানতে চাচ্ছিলাম আপনি কি এই বিষয়গুলো আমাদের অফিসিয়াল পেজ থেকে জানতে পেরেছেন কিনা? অফিসিয়াল পেজে তো কোনো ইনফরমেশনই নাই। লাস্ট একটা 26 তারিখে দিলেন, ওটা আপনারা দিলেন শুধু ফ্যামিলি ভিসা আর ট্যুরিস্ট ভিসার জন্য। আমাদের তো কোনো দিক নির্দেশনাই দেন না, হয়তো মানুষই মনে করেন না নাকি আল্লাহই জানে কি। জি স্যার, বুঝতে পেরেছি বিষয়টি। সেক্ষেত্রে স্যার আমি আপনাকে জানাতে চাচ্ছি আমাদের সেন্টারে প্রতিদিনই অ্যাপ্লিকেন্ট এসে তাদের ডকুমেন্টগুলো সাবমিট করে যাচ্ছেন প্রতিদিনই। প্রতিদিনে গেলে কি আপনার কি ফ্যামিলি ভিসা নাকি ওয়ার্ক ভিসার অ্যাপয়েন্টমেন্টগুলো? স্যার এটি ওয়ার্ক ভিসা ক্যাটাগরির জন্য যে সকল অ্যাপ্লিকেন্ট আবেদন করেছিলেন এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষামান ছিলেন। ঠিক আছে ভাই, আপনাদের বইলেও কি আপনার হলো মাধ্যম, ট্রাই করেন ভাই, একটু কথা মতো বইলা দেখেন। যারা অ্যাপয়েন্টমেন্ট পাবে না, নুলসটা তো সঠিক আছে, তারপরে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট দিতে তো দেরি করতেছেন, পাবে না, তাদেরকে অন্তত মেইলের মাধ্যমে না করে দিন যে আপনার নুলসটা ভুল আছে, কোনো কারণে আপনার এই অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার এলিজেবল না। জি স্যার, বুঝতে পেরেছি বিষয়টা। অবশ্যই বিষয়টা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্লিকেন্টকে জানিয়ে দিব এই ধরনের কোনো আপডেট থেকে থাকলে। আপনার কি এর মধ্যে কেউ কারোকে এই যে যার নুলস্থার সমস্যা আছে তাদেরকে কোনো ইনফরমেশন দিয়েছেন যে আপনার নুলস্থাটা সঠিক না, কিংবা প্রোটোকল নাম্বারের সাথে ম্যাচ হচ্ছে না, এরকমের কোনো ইমেল দেন নাকি দেওয়া হয় না? জি স্যার, অবশ্যই আমাদের নির্দেশনা অনুযায়ী, আমাদের গাইডলাইন্স অনুযায়ী যে সকল অ্যাপ্লিকেন্টের নুলস্থিতিতে সমস্যা থেকে থাকবে সেই অ্যাপ্লিকেন্টকে বিষয়টিকে আপডেট জানানো হবে ইমেলের মাধ্যমে এবং জানানো হচ্ছে আমাদের সেন্টার থেকে। ইটালি এম্বাসি যে আপনাদের বাংলাদেশে আপনাদের ওই যে দূতাবাসটা আছে, এখান থেকে আপনাদের আপনার স্লট যে দেয়, অ্যাপয়েন্টমেন্টের স্লট যে দেয়, এগুলা কি মাসে একবারই প্রদান করে নাকি রেগুলারই প্রদান করে? স্যার স্লটের যে বিষয়টি হচ্ছে, স্লটটা মূলত আমাদের সেন্টার থেকে প্রোভাইড করা হয় যখনই এমবেসি থেকে আমরা কোনো অ্যাপ্লিকেন্টের বিষয়কে আপডেট পেয়ে থাকি যে সেই অ্যাপ্লিকেন্টকে আপনার অ্যাপ্লিকেন্টের নুলস্থিতি সঠিক রয়েছে, এই ধরনের কোনো আপডেট থেকে থাকলে আমরা সেই অ্যাপ্লিকেন্টের সঙ্গে যোগাযোগ না, সেটাই আমি জিজ্ঞেস করছি, একটু বুঝতে হয়তো আপনার একটু সমস্যা হয়েছে। আমি বললাম যে ওনারা তো সপ্তাহে 3 দিন অফিস খোলা রাখে ওনাদের, আমি যেটা অনলাইনে দেখলাম তাদের ইয়েতে আছে, ওয়েবসাইটেও আছে, বাংলাদেশ ইটালি এম্বাসি যেটা আছে ওটা আপনার সপ্তাহে 3 দিন খোলা থাকে। এরা কি এখন প্রতিদিন আপডেটে তো আর আপনাদের স্লট যার পাবে ভেরিফিকেশন হয়ে গেছে তাদেরটা জানাবে না, আর যাদের হয়ে গেছে তাদের 3 দিনই জানায় সপ্তাহে, তা কি নাকি? স্যার সেক্ষেত্রে হতে পারে স্যার এটি একদিনের মধ্যে তারা আমাদেরকে একসঙ্গে অনেক অ্যাপ্লিকেন্টের বিষয়টা আপডেট জানিয়ে থাকতে পারেন, হতে পারে তারা 3 দিনেও। আমরা মূলত যে অ্যাপ্লিকেন্টের বিষয়টি জানতে পারি আমরা শুধুমাত্র তাদেরকে আপডেটটি জানিয়ে থাকি। এর পরবর্তীতে সেই অনুযায়ী আমরা সিকোয়েন্সি মেনটেন করে আমরা অ্যাপ্লিকেন্টকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট প্রোভাইড করে থাকি আমাদের সেন্টার থেকে। ঠিক আছে ভাই, একটু দেখেন, আমরা তো সব নিরীহ মতো জীবনযাপন করতেছি ভাই, কোনো জীবনের কোনো অগ্রগতি নাই, অন্য দেশে যাওয়ার লেগে চিন্তা করতে পারতেছি না, কারণ কাগজ আপনারা কখন দিবেন না দিবেন আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, এখন আমাদের ইচ্ছা না। যারা রিজেক্ট অলরেডি দিচ্ছেন 23 সালের, ওগুলো তো অলরেডি ম্যাক্সিমামই রিজেক্ট হয়ে গেছে, যা আছে সব তো অরিজিনালি। এমনি আপনার যাচাই বাছাই করতে এত সময় লাগার আমি কোনো কারণ দেখি না, তারপরেও করতেছেন, করেন, আমাদের একটু রেজাল্ট দিয়েন ভাই। জি স্যার, অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন ভাই। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আপনার দিনটি শুভ হোক, ভালো থাকবেন স্যার। ওকে।